রাখবো ওইভাবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ফিরায়া দেয়। কিন্তু আবু জাহেলের কাছে যদি কেউ একটু রাখে ওইটা আর পাওয়ার সম্ভাবনা নাই। সেই কাফেররা তাদের মধ্যে কেউ কেউ হত্যা করার জন্য চতুর্পাশে দাঁড়ায় গেছে, আর আমার নবীজি তাদের আমানতকে কিভাবে রক্ষা করছেন খেয়াল করো। হযরত আলীকে বললেন, শোনো আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আর এক কাজ করো, এই যে পোটলাটা হাতের মধ্যে নেবে, এটা কিন্তু অমক গোত্রের অমক কাফের নেতা, তাকে একটু বুঝায় দিল। যেহেতু আবার চলে যাওয়া লাগতেছে, আরেকটা পোটলা বের করলেন, বললেন আলী রে, এটা অমক কাফের নেতা, অমক গোত্রের অমক নেতা, এই আমানতটা তাকে বুঝায় দিল। এইভাবে সবগুলো বুঝায় দিল। আমার নবীজি বের হলেন, 19 জন কাফেরের চোখ ফাঁকি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বের করে দিলেন। সেই নবী হিজরত করেছেন, কিন্তু সাধারণ মুসলমানদের বিপদে ফেলে না, সবাইকে আগে পাঠায় দিয়েছেন হিজরত করার জন্য। সবাইকে পাঠায় দিয়েছেন, সবাই মদিনায় চলে গেছে, কেউ হাফসায় চলে গেছে, আবিসিনিয়ায় চলে গেছে। সর্বশেষে আমার নবীজি ভেবেছিলেন একাই তিনি যাবেন। এজন্য আমার নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাকলেন, বললেন, আবু বকর রে, সবাই তো চলে গেছে, তুমিও যাও। আমার কেন জানি সন্দেহ হয় এই কাফের বেঈমানেরা তোমাকে উপরে নির্যাতন করবে। তুমি একজন নরম মানুষ, নরম মেজাজের মানুষ, ভদ্র মানুষ, আবু বকর, তোমাকে তারা খাতির করবে না, কারণ তোমার নম্রতা ভদ্রতা এটা অনেক ভালো, উচ্চ মানের, এটা সবাই জানে। কিন্তু তুমি যে আন্দোলন করো, ন্যায়ের পক্ষে কথা বলো, ইনসাফের পক্ষে কথা বলো, সমাজে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে কথা বলো, নেতৃত্বের পরিবর্তনের কথা বলো, যে সমাজে কোনো চোর বাটপার নেতৃত্ব দিতে পারবে না, ভালো মানুষ নেতৃত্বের আসনে বসতে হবে, এই যে স্লোগানটা দাও, এই যে কথা বলো, এই আন্দোলন করে যাও, এটাই হলো তাদের ব্যথার কারণ। তুমি ভালো, তুমি ভদ্র, তুমি সফল ব্যবসায়ী, উত্তম আচরণের মানুষ, এতে কোনো সন্দেহ হয়, তারা এটা মানে। কিন্তু তুমি যখন ঘোষণা দিয়েছ জমিন যা, আইন চলবে তা, তখনই ছাড়া তোমাকে শত্রু মনে করেছে। আমার ভাইরা খেয়াল করো, যুগে যুগে এইভাবে পয়গম্বরদের বিরোধিতা করেছে উম্মতের মধ্যে প্রভাবশালী যারা, ক্ষমতাসীন যারা, তারাই কিন্তু এইভাবে বিরোধিতা করেছে পয়গম্বরদের। পয়গম্বরেরা নামাজ রোজা করেছেন, ধ্যান করেছেন, জিকির-আজকার করেছেন, তারা প্রশংসা করেছে, বা বুজুর্গ একজন পাইছি আমাদের মাঝে। কিন্তু যখনই সেই সমস্ত পয়গম্বরেরা যখন নেতৃত্বের পরিবর্তনের কথা বলেছেন, যে সমাজে কোনো অন্যায় থাকা চলবে না, সমাজে কোনো অপরাধ থাকা চলবে না, আল্লাহ পাক বিধান দিয়েছেন, সেই বিধান দিয়ে সমাজ চলতে হবে, চালাতে হবে, এই কথা যারাই বলেছে, ক্ষমতার কথা যারাই বলেছে, নেতৃত্বের পরিবর্তনের কথা যারাই বলেছে, তারাই আঘাতের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবে, শুধুমাত্র বনি ইসরায়েলের ভিতরে এই কথা বলার কারণে, হকের পক্ষে থাকার কারণে বনি ইসরায়েলেরা 3 থেকে 350 পয়গম্বরকে তারা শহীদ করেছে, বলেন নাউজুবিল্লাহ। আবার ভাইরা সেই হযরত আবু বকর তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলছেন, আপনাকে ছেড়ে আমি কি একা যেতে পারি না? আপনি যেখানে আমিও সেখানে, আমি আপনার সঙ্গে হিজরত